ট্যাক্সির ডিকিতে রয়েছে একটা নীল কালারের ট্রলি ব্যাগ, আর ট্রলি ব্যাগের মধ্যে রয়েছে পিসি শাশুড়ির মাথা ছাড়া মৃতদেহ। ট্যাক্সির পিছনে মাস্ক পরে বসে আছে মা এবং মেয়ে। তারাই সুমিতা ঘোষকে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ট্রলি ব্যাগে ভরে কুমোরটুলির ঘাটে ফেলতে যাচ্ছে। গায়ে কাটা দেওয়ার মতো সেই মুহূর্তেও মা এবং মেয়ে ট্যাক্সিতে বসে আলোচনা করছে, দুপুরে বাড়িতে ফিরে ডাল ভাত আর আলু ভাজা করে খেয়ে নেবো কেমন। প্রথমত হারিম করা সেই খুন, এবং তারপর ট্যাক্সিতে লাশ নিয়ে লোপাটের সময় ধরা পড়ার আগে কিভাবে মা এবং মেয়ে ঠান্ডা মাথায় দুপুরের খাবার খাওয়ার কথা আলোচনা করতে পারে তা আমাদের কারো জানা নেই। তবে প্রশ্ন হলো, এরা কি সত্যি মেয়ে মানুষ আর নাকি মানুষরূপী পিশাচ? 25শে ফেব্রুয়ারি 2025 কলকাতার সকালটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছিল। তারপর হঠাৎ একটা সাদা ট্যাক্সি থেকে দুজন ভদ্রমহিলা নামেন কুমোরটুলির ঘাটে, এবং সাথে রয়েছে একটা নীল কালারের ট্রলি ব্যাগ, যেটাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় গঙ্গা নদীর দিকে। এবার একদম শিওর যে সেই ব্যাগটাকে তারা গঙ্গা নদীতে ফেলে দেবে। কিন্তু সেখানকার এক ভদ্রমহিলার সন্দেহ হয় ওই ব্যাগটাকে দেখে। তার মনে প্রশ্ন জাগে যে কেউ একটা নতুন ব্যাগ কেন ফেলে দেবে গঙ্গা নদীতে। সাথে সাথে সেখানে তর্ক বিতর্ক বেঁধে যায় ওই দুজন মহিলার সাথে ওই সন্দেহ করা ভদ্র মহিলা। সেখানে ততক্ষণে আরও অন্যান্য মানুষ জড়ো হয়ে যায়। ভদ্রমহিলা সবাইকে জানায় এই ব্যাগের মধ্যে এমন কিছু একটা আছে যেটা ওরা লোপাট করার চেষ্টা করছে। এরপর সেখানের স্থানীয় বাসিন্দারা তাদেরকে ঘিরে ধরে এবং ফোর্স করে যে ব্যাগটা খুলে দেখাও ওর মধ্যে কি এমন আছে। প্রথমে সেই দুজন মহিলা ভয় পেলেও তারা ঠান্ডা মাথায় জবাব দেয় যে আমাদের বাড়ি ল্যাব কুকুর মারা গিয়েছে, তাই এই ট্রলি ব্যাগে ভরে তাকে গঙ্গা নদীতে ফেলতে এসেছি। কিন্তু সে ব্যাগ তারা কোনো রকমভাবে খুলতে চায়নি, কারণ তারা প্রথমে বলে যে এই তালা চাবি তাদের কাছে নেই, আর যার কাছে রয়েছে সে স্টেশনে রয়েছে। এবং প্রথমে বলা হয় যে একটা কুকুর, কিন্তু যখন সেখানকার মানুষজন তাদেরকে বলে যে একটা কুকুরের ওজন এত হয় না, তখন তারা আবার কথা ঘুরিয়ে বলে যে এর মধ্যে একটা কুকুর নয়, দুটো কুকুর রয়েছে। কিন্তু মানুষ এখন এসব দেখতে দেখতে চালাক হয়ে গেছে, তাই তাদেরকে ধরে রেখে থানায় খবর দেওয়া হয়। এরপর সেখানে পুলিশ আসে এবং সে নীল ট্রলি ব্যাগের তালাটা ভাঙা হয়। আর ট্রলি ব্যাগের তালাটা ভাঙতে সবাই দেখে যে তার মধ্যে আরও একটা ব্যাগ রয়েছে যেটাতে এক প্রকার রক্ত লেগে রয়েছে। এরপরে রক্তমাখা ব্যাগ দেখে সবার সন্দেহ আরও দ্বিগুণ হয়ে ওঠে এবং তৎপরতার সাথে সেই ব্যাগটাকেও খোলা হয়। এবং ব্যাগটা খোলার পর স্থানীয় এবং পুলিশরা যেটা দেখে সেটা না দেখলে হয়তো ভালো হতো। এমন ভয়ানক দৃশ্য দেখার পর প্রত্যেকের গায়ে লোম খাড়া হয়ে যায়। ট্রলি ব্যাগের মধ্যে রয়েছে একজন মহিলার মাথা ছাড়া টুকরো টুকরো দেহ। ও মাই গড! তাহলে এবার প্রশ্ন হচ্ছে কাকে খুন করা হয়েছে আর কেন খুন করা হয়েছে, আর ওই দুজন মহিলার পরিচয় বা কী? আসলে ওরা দুজন সম্পর্কে মা এবং মেয়ে। ইনি হলেন আরতি ঘোষ আর ইনি হলেন আরতি ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ। এই ফাল্গুনীর বিবাহ হয় আসামে, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যায়। আর ফাল্গুনী তখনই শুরু করে তার আসল রং দেখানো। ডিভোর্সের সময় ফাল্গুনী খোরপোশ চেয়ে বসেন এবং ফাল্গুনী দাবি জানান যতদিন না তার দাবি না মানা হচ্ছে ততদিন সে ডিভোর্স দেবে না। কিন্তু কথায় আছে লোভ খুব একটা বাজে জিনিস। এরপর ফাল্গুনী চলে যায় তার মামা শ্বশুর বাড়ি এবং সেখান থেকে গহনা এবং টাকা চুরি করে। আর তারপর মামা শ্বশুর বাড়ির থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ফাল্গুনীর বিরুদ্ধে। কিন্তু ওই যে আবার কথায় আছে কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে। এরপর ফাল্গুনী চলে যায় তার পিসি শাশুড়ি সুমিতা ঘোষের কাছে। এখানে বলে রাখা ভালো, সুমিতা ঘোষের অনেক সম্পত্তি ছিল, আর পুলিশ সূত্র অনুযায়ী সুমিতা ঘোষ ছিলেন একজন নিঃসন্তান এবং একা মানুষ। আর ফাল্গুনীর স্বভাব হয়ে গেছিল চুরি করার, তাই সে চেয়েছিল ওই সুমিতা ঘোষের সব সম্পত্তি তার নিজের করে নিতে। কিন্তু সম্পত্তি, জায়গা জমি এসব তো চুরি করা যায় না। তাই ফাল্গুনী সেখানে যায় এবং সেখানে গিয়ে ভালোভাবে জমিয়ে আসে এবং কথা বলে আসে ওই সুমিতা ঘোষের সাথে। এবং ফাল্গুনী তার নিজের বাড়িতে আসার নিমন্ত্রণও দিয়ে আসে সুমিতা ঘোষকে। কথা মতন গত মাসে সুমিতা ঘোষ ফাল্গুনীর মধ্যম গ্রামের ভাড়া বাড়িতে আসেন। এখানে বলে রাখা ভালো, ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ মধ্যম গ্রামের দক্ষিণ বীরেশপল্লীর বাসন্তী মন্দির এলাকায় ভাড়া থাকতেন একটা ফ্ল্যাটে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী রবিবার 23শে ফেব্রুয়ারি বিকালের দিকে জায়গা সম্পত্তি নিয়ে ফাল্গুনী এবং সুমিতা ঘোষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তারপর সেটা হাতাহাতিতে রূপান্তরিত হয়। শেষমেশ মা এবং মেয়ে
সুমিতা ঘোষকে দেয়ালের সাথে মাথায় আঘাত করে এবং তারপর যখন দেখা যায় যে তখনও সুমিতা ঘোষ বেঁচে রয়েছে, তখন একটা আস্ত ইট দিয়ে মাথা থেতে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, তারপর মারা গেছে কিনা সেটা কনফার্ম হবার জন্য তার শ্বাস করার চেষ্টা করা হয়। এবার আসে একটা মার্ডার করার পর সব থেকে ডার্ক সিনে, মানে প্রমাণ লোপাট এবং মৃতদেহকে গায়েব করা। খুনের পর সেদিন আর বিকালে ভাড়া বাড়ি থেকে বাইরে বের হয়নি মা এবং মেয়ে, কারণ তারা অপেক্ষা করছিল সঠিক সময়ের। রবিবার সারা রাত আত্মীয়র রক্তাক্ত মৃতদেহ আগলে বসেছিল মা এবং মেয়ে ওই ফ্ল্যাটে। তারপর সোমবার সকালে মা এবং মেয়ে তারা দুজনে বউবাজারে বেরিয়ে যায়, তাও আবার ট্রলি ব্যাগটা কেনার জন্য। তারপর একটা নীল কালার ট্রলি ব্যাগ কিনে তারা আবার বীরেশপল্লীর ফ্ল্যাটে ফিরে আসেন। এরপর অন্ধকার নামতে সুমিতার দেহ ট্রলি ব্যাগে ভরার চেষ্টা করা শুরু হয়, কিন্তু দেহের তুলনায় ট্রলি ব্যাগটা অনেক ছোট হয়ে যাওয়ার কারণে কিছুতেই সেই মৃতদেহ ট্রলি ব্যাগে ভরা যাচ্ছিল না ওই ছোট্ট ট্রলি ব্যাগে। তাই ঘরে থাকা একটা ধারালো বটি দিয়ে মা এবং মেয়ে সুমিতার পায়ের গোড়ালি এবং মাথাকে বাদ দিয়ে দেয়, যাতে তাকে সেই ছোট্ট ব্যাগের মধ্যে খুব সহজেই ভরা যায়। এবং শুধু তাই নয়, এরপর দুর্গন্ধ আটকানোর জন্য দেহের উপরে একটা পারফিউম স্প্রে করা হয়, যাতে দুর্গন্ধ এলাকার মধ্যে না ছড়ায়। রবিবার সোমবারে যাবতীয় কর্মকাণ্ড চালানোর পর মঙ্গলবার ভোর হতে সে মৃতদেহ সমেত ট্রলি ব্যাগটাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েন মা এবং মেয়ে সেই লাশটাকে গায়েব করার জন্য। তারা প্রথমে বীরেশপল্লী থেকে দোলতলায় যাবার জন্য একটা ভ্যান ডাকেন। ভ্যান চালক হারাধনবাবু জানান, আমাকে একজন প্রাতঃভ্রমণকারী বলে যে ওই গলিতে দুজন দাঁড়িয়ে আছে ভাড়া যাবার জন্য। তার কথা অনুযায়ী হারাধনবাবু সেখানে যান এবং মা মেয়ের সাথে দর কষাকষি হয় এবং শেষমেশ বীরেশপল্লী থেকে দোলতলা যাবার জন্য ভাড়া ঠিক হয় 130 টাকা। কথা অনুযায়ী হারাধনবাবু সে ভ্যানে করে মা এবং মেয়ে এবং ওই ট্রলি ব্যাগটা সহ দোলতলায় পৌঁছে দেয়। পুলিশ সূত্র অনুযায়ী দোলতলায় আসার পর সেখান থেকে একটা প্রিপেড ট্যাক্সি ভাড়া করে সোজা তারা চলে যায় কুমোরটুলির গঙ্গার ঘাটে। আর সেখানে গিয়ে তারা প্রথমেই ধরা পড়ে যায়। পুলিশ প্রাথমিক তদন্তে অনেক এভিডেন্স পেয়েছে ক্রাইম স্পট থেকে এবং উদ্ধার করেছে সেই আস্ত একটা রক্তমাখা ইট, যেটা দিয়ে সুমিতা ঘোষের মাথা থেতে দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, 4ই মার্চ মঙ্গলবার আরতি এবং ফাল্গুনির ফ্ল্যাটের পাশের একটা পুকুর থেকে উদ্ধার করা হয় সে ধারালো বটি, যেটা দিয়ে পায়ের গোড়ালি এবং মাথাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সাথে পাওয়া যায় একটা হাতুড়ি এবং একটা দাও, কিন্তু এই দাও আর এই হাতুড়ির কী রহস্য তা আজও জানা যায় না। পুলিশ এটাও জানায় সিসিটিভি ফুটেজে শুধু একটা ব্যাগ নয়, আরও একটা লাল ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়েছিল মা এবং মেয়ে। প্রাথমিক অনুমান এর মধ্যে শরীরের বাকি অংশ থাকলেও থাকতে পারে। এ বিষয়ে পুলিশ আরও জানায়, মধ্যমগ্রামে যেখানে ভাড়া থাকতো মা এবং মেয়ে, মানে আরতি এবং ফাল্গুনি, সেখানে প্রায় দিনই অনেক অচেনা মানুষ আসতো। এবার স্থানীয়দের দাবি যে মা মেয়ে মিলে সেখানে একটা সেক্স প্যাকেট চালাতো। তদন্ত এখনও চলছে, তবে গোটা ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সে ভ্যান চালক হারাধনবাবু জানান, আমি এত বছর ধরে ভ্যান চালাচ্ছি, কিন্তু যে লোকটা আমাকে খবর দিয়েছিল যে ওখানে ভাড়া যাবার জন্য দুজন দাঁড়িয়ে আছে, তাকে আমি চিনি না। তাহলে প্রশ্ন হলো, এই অজ্ঞাত মানুষটা কি এর সাথে জড়িত? তার কারণ মা মেয়ে বলেছিল যে যার কাছে এই ট্রলি ব্যাগের চাবিটা রয়েছে সে স্টেশনে আছে। দ্বিতীয়ত, ট্যাক্সি চালক শ্যামসুন্দর পুলিশের কাছে জানিয়েছিলেন যে আমার প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু সেই ট্রলি ব্যাগের উপরে কোনো রকম কোনো দাগ বা কোনো দুর্গন্ধ আমি পাইনি। এবং তারপর যখন ট্যাক্সির পিছনে বসে মা এবং মেয়ে আলোচনা করছে যে দুপুরে বাড়ি ফিরে ডাল ভাত আর আলু ভাজা করে খেয়ে নেব, তখন একটু স্বস্তি পেয়েছিলাম। জাস্ট একবার ভাবুন যে এই মানুষগুলো ঠিক কতটা খতরনাক। এরা সম্পত্তির জন্য নিজের পিসি শাশুড়িকে পর্যন্ত করে দিয়েছে। শুধু তাই নয়, করে আবার পায়ের গোড়ালি আর গলা কেটে আদৌ দিয়ে দিয়েছে। এরা সব কিছু করতে পারে। এরা টাকা সম্পত্তির জন্য নিজের মা বাবা ভাই বোন সবাইকে মেরে ফেলতে পারে। একটাই রিকোয়েস্ট করবো যে সবাই সাবধানে থাকবেন আর সতর্ক থাকবেন, কারণ আজকাল সমাজে কিন্তু এরকমটা প্রতিনিয়ত ঘটে চলেছে। বাই দ্য ওয়ে, এই আজকের এই ক্রাইম স্টোরিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আমরা চেষ্টা করব এরকম ক্রাইম স্টোরি আরও আপনাদের সামনে তুলে ধরার। তো লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা।